পয়লা বৈশাখের যখন কথাই উঠলো, নতুন জামার কথাই উঠলো, তাহলে তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করছি। কথাটা হচ্ছে, আমার বাবা খুব ভালো মানে আইডিয়া, এটা হচ্ছে আমার বাবা শেখেনি, কিন্তু খুব সুন্দর জামা কাপড় বানাতো, বুঝেছো তো। বাবা বাবা তো পুলিশে চাকরি করতো, এবার তাদের ইউনিফর্মের জন্য এরকম শার্টটা জামা ইউনিফর্ম দিত। তা আমার বাবা কী করতো, যেহেতু আমার বাবা খুব রোগা ছিল, তা ইউনিফর্মটা নিত না, বাবা পিস নিত, পিস নিয়ে তারপরে বাবা নিজের ইউনিফর্মটা বানাতো। তা এরকম বাবা না বই কিনতো, মানে জামা কাপড় বানানোর সব বইগুলো কিনতো, কিনে কিনে ওইখান থেকে পড়ে 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 কীভাবে কী কাটিংটা হবে সেইভাবে বাবা কাটিং করে করে নিজের ইউনিফর্মটা বানাতো। তা এরকম আমাদেরও জামা বানিয়ে দিয়েছে, আমাকে আমার দিদিকে জামা বানিয়ে দিত, পিস নিয়ে আসতো, মা পিস কিনে নিয়ে আসতো, আর একই রকম আমার আর আমার দিদির জামা বানিয়ে দিত। তাই এই যে পয়লা বৈশাখ যখনই আসে না, আর আমার এই জিনিসটা খুব মনে পড়ে যায়। বাবা কী করতো, আমাদের দুই বোনকে জামা বানিয়ে দিত, এরকম অনেক। তারপরে প্যান্ট মানে যেহেতু বাবা পিস বেঁচে যেত, ওই পিস দিয়ে আমাকে প্যান্ট বানিয়ে দিত। আমি আবার প্যান্ট পরতে ভালোবাসতাম, দিদি ওইসব ভালোবাসতো না, আমি পরতে ভালোবাসতাম, বাবা আমাকে প্যান্ট বানিয়ে দিত। তা এরকম তা সেটাই বলছি, যে সেই দিনগুলো না সত্যি মানে ভাবলে একটা যেন স্বপ্নের মতো মনে হয়। ভাবি যে এই দিনটা কি আর ঘুরে আসবে না, ফিরে আসবে না, একটু ঘুরে আসুক না, সে আবার সেই দিনটাকে আবার একটুখানি নতুনভাবে সাজিয়ে নিতে পারতাম, যদি পারি। আমার মেয়েকে আমি বারবার একটা কথাই বলি, জানিস আমাদের দিনটা অনেক সুন্দর ছিল, এখন তো সেই সব দিনটা নেই। আর এই সময়টা আমরা যেহেতু আমাদের কোয়ার্টারের সামনে বড় মাঠ ছিল, মাঠে খুব সময় কাটাতাম। আমাদের ঘরের সামনে মানে আমরা যে বিল্ডিংটা থাকতাম কোয়ার্টারে, সে সামনে একটা মাঠ ছিল, সেই মাঠে আমরা সব বসতাম গরমকালে, মানে মাঠ কোয়ার্টারের ভেতরে এসে হাঁটাচলা করতাম। এইভাবে আমাদের সব ওখানে সবাইকে তাড়াতাড়ি করে সবাই রান্নাবান্না সেরে নিত, বিকেলের মধ্যে সব রান্নাবান্না সেরে নিত, সন্ধ্যের থেকে সবাই মাঠে বসে থাকতো, গল্প টল্প করতো অনেক রাত পর্যন্ত। তারপরে আমাদের যেহেতু মা খুব একটা বেরোতো না, আমাদের পুরো মাঠের সামনে আমাদের বিল্ডিংটা ছিল বলে মা বারান্দায় বসে থাকতো, আর আমরা বেরোতাম। আর এই পয়লা বৈশাখের সময় না সব এই জামা টামা কেনাকাটা হতো, সব কিছু হতো। তারপরে বিকালবেলা সব জামা কাপড় পরতাম, পরে নতুন নতুন জামা কাপড় পরতাম, পরে আর সব আমরা কোয়ার্টারে হাঁটাচলা করতাম, কোয়ার্টারের বাইরে না। এখন যেরকম সব কিছু ছেলেমেয়েরা বাইরে ছাড়া কোনো কিছু না, কিন্তু তখন আমাদের একটা না কী বলতো, বাবা মা শাসন করার আগে আমরা নিজেরাই একটা নিজেদের খুব ডিসিপ্লিন রাখতাম নিজেদের, বাবা মাদের বলতে হতো না, বুঝেছো তো। একটা ডিসিপ্লিন যে কোয়ার্টারের বাইরে বেরোবো, আর যদিও একটু বেরোতাম মানে অনেক লুকিয়ে লুকিয়ে, সেই মা তো খেয়াল করতো যে এই রাস্তাতে পায়চারি করছি, এবার যখনই দেখতো যে দেখতে পেতো না, তখনই মা বলতো যে কোয়ার্টারে নিশ্চয়ই বাইরে বেরিয়েছি। সেই জন্য আমরা কী করতাম, মানে 5-10 মিনিটের মধ্যে কোনো রকমভাবে কোনো কিছু যদি একটা খাবার জিনিস কিনতে হতো, দৌড়ে বেরোতাম, রাস্তাটা পার হতাম, দোকান থেকে কিনে আবার দৌড়ে ঢুকে পড়তাম। মানে এইগুলো সত্যি এত সুন্দরভাবে আমরা ছোটোবেলাটা কাটিয়েছি না, সে জিনিসটা আমার মেয়েদের বলি যে তোরা তো কিচ্ছু মানে সেই সময়টাকেই কাটাতে পারলি না। আমরা যেভাবে সুন্দরভাবে জীবনটা কাটিয়েছি, সেই জীবনটাই এরা কাটাতে পারলো না, এইটাই দুঃখ থেকে গেল, তাই না বলো? প্রত্যেকটা মা বাবাদের এই দুঃখ থেকে গেল, আমাদের ছেলেমেয়েরা যে আমরা ছোটোবেলায় যেভাবে মানে ছোটোবেলাটা কাটিয়েছি, সেইভাবে ছেলেমেয়েগুলো কাটাতে পারলো না, এই দুঃখটা সব বাবা মারই থেকে গেল। আর কী করা যাবে বলো, যুগের সাথে তো তাল মিলিয়ে